বদমাশটা ধরে না, আমি চুলটা বাঁধতে নেই। চিন্তাইকারী না ভাই, আমি চিন্তাইকারী না, বিশ্বাস করেন। সেটা আমি জেন্টলম্যান, ভদ্রলোক আমি ভদ্রলোক। ভাই ওরা ছাড়বেন না, ওরা ধরে রাখেন আপনি। সারা জীবন শুনেছি মানুষ ব্যাগ চুরি করে, আর তুই দেখে জুতা চুরি করস। আরে ভাই এই জুতা তো আমার নিজের জুতা। আরে ভাই করেন কি মাইরেন না, সে আমার হাজবেন্ড, ছেড়ে দেন। ও হাজবেন্ড। আমি তো অনেক সুনামধন্য ইউটিউবার, যারা আমি একটু ক্যাপচার করে নি জিনিসটা। সুন্দরী বউ ঘরের এই আপা এক মিনিট, আমি রোলটা দিতে ভুলে গেছিলাম, আরেকবার দেন ডায়লগটা। সুন্দরী বউ ঘরে রেখে অন্য নারীর দিকে তাকানো, তাই না? তোর একদম চোখ উপড়াই নিব আমি। হ্যাঁ দাদা আপা এক্সপ্রেশন ঠিক রাখেন। আর করবি, এই তুই আর করবি, আর যাবি, তুই যাবি। আপা আপনারা চলে যাবেন না, এখানে ঝগড়া করবেন। চল আজকে বাড়ি চল, তোরে দেখতেছি আমি। যাক ভালো একটা কন্টেন্ট পাইছি, এবারে যদি ইউটিউবটা ভাইরাল হয়। ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি পাচ্ছেন না? চিন্তা নেই, যেখানে ইচ্ছা আমরা আছি আপনার পাশে। সাহাবী ট্যুর প্ল্যানারে পাচ্ছেন আকর্ষণীয় ট্যুর প্যাকেজ, এয়ার টিকেট ও সহজ ভিসা প্রসেসিং সার্ভিস। ট্যুরে যাওয়া হবে আরো সহজ, আরো নিরাপদ। জটিল ভিসা প্রসেসিং নিয়ে আর দুশ্চিন্তা নয়, আমাদের দক্ষ টিম আপনাকে সহায়তা করবে প্রতিটি ধাপে। ব্যক্তিগত ট্যুর থেকে শুরু করে গ্রুপ ট্যুর, আমরা দিচ্ছি আপনার প্রয়োজন অনুযায়ী সেবা। নিশ্চিন্তে ভ্রমণ করতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল, হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভিজিট করুন। কি কষ্ট হয় তোর? আমারও কষ্ট লাগছিল। আমি কত কষ্ট করে পত্রিকায় বিজ্ঞাপন দিছি একটা সুদর্শন পাত্রের জন্য, আর আমার কপালে এসে কি জুটছে একটা। তাই বলে তুমি তোমার এই দামড়া খালাতো ভাইকে দিয়ে আমাকে এইভাবে পেটাবে? তুই খালাতো ভাই কার বলো? হ্যাঁ আমি ওর গার্জিয়ান, তোর মতো কত দুলা এরকম পিড়া মানুষ বানায় ফেলছি। হ্যাঁ নেক্সট টাইম যদি খালি দেখছি আমার বন্ধু একটু অবহেলা করতো, তদন্ত করতো, তোর আমি পালাইঙ্গা হাতে ধরাই দিন, বলে দিলাম কথাটা। আচ্ছা ভাইয়া। এই তুই প্রতিদিন কোট প্যান্ট পরে অফিসে যাস, আজকে এরকম জামাই সেজে অফিসে কেন যাচ্ছিস? আরে বাবা সেটা তো আমার দোষ না, সেটা তো অফিসের দোষ। অফিস থেকে বলেছে যে আজকে আমাদের একজন বড় অফিসার আসবে, তাই জন্য সবাইকে পাঞ্জাবি পরে যেতে বলেছে, সেই জন্য আমি পাঞ্জাবি পরে যাচ্ছি, আমি তো জামাই সেজে যাচ্ছি না। ও তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? কালকে রাতে ওই যে কোন মেয়ের সাথে তুই মেসেজ করতেছিলিস সাদা শাড়ি পরে আসার জন্য, সুন্দর করে সেজে আসার জন্য, এগুলো কেন বলতেছিলি তুই? আরে তা না, মানে হচ্ছে কি ওই মেয়েটা আমাদের অফিসের কলিগ। হ্যাঁ তো মানে নতুন মেয়ে তো, অফিস থেকে বস আমাকে বলেছে যে মেয়েটাকে SMS দিয়ে জানিয়ে দিতে যে তুমি সাদা শাড়ি পরে রেডি হয়ে থেকো। আমি শুধু সেটাই লিখেছি SMS এর মধ্যে। বিশ্বাস করো এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই, সে জাস্ট কলিগ আমার। ও এখন নিজের ঘরের বউরে ভালো লাগে না, অফিসের কলিগ ভালো লাগে? প্রেম করতেছিস ওর সাথে? ভাইয়া মারো রে মারো। লুচ্চামি করো না, অফিসের কলিগ না তোরা মাইরা, তোরা যে আমি কি করবো? একমাত্র খেলে তুই আমার দুলাভাই দেখে তোরা আমি কম মারছি। যদি আজকে দেখিলে অন্য কেউ হইতো না, তো হাতটা ভাঙা আমি এখন তোর হাসপাতালে বানাই দিতাম। ওগো অনেকক্ষণ ধরেই তো মারলে, এবার অন্তত আমাকে অফিসে যেতে দাও, নাহলে চাকরিটা আর বাঁচাতে পারবো না। ও তোর চাকরি যাবে, তোর এখন থেকে সংসার চলে যাবে, আমি তোর এখন ডিভোর্স দিব। চলো আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি করতেছেন আপনি ওইখানে? ও হ্যাঁ মানে হচ্ছে কি ওই যে গাছে অনেকদিন পানি দেওয়া হয় না, পরিষ্কার করা হয় না, এর জন্য পানি দিতে এসেছি। ভালো দেন। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার গাছে পানি দিচ্ছেন? দিচ্ছি। ওকে ভাইয়া বাই। ভাবি রুমে আছেন? কে? ও ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ভাবি কোথায় দেখছি না? তোমার ভাবি আসলে একটু পার্লারে আছে, মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী। ও কংগ্রাচুলেশন। ভাইয়া আমি আসছি একটা কাজে, আমার না ট্যাপে পানি আসতেছে না, মনে হয় ট্যাঙ্কিতে পানি নেই। ট্যাপে পানি উঠছে না মানে? আরে আমি কিছুক্ষণ আগেই তো মোটর ছেড়েছি, ট্যাঙ্কিতে তো ফুল পানি আছে, একটু দেখুন কিছুক্ষণের মধ্যে পানি চলে আসবে। কিছুক্ষণ আগে? বাট আমি তো একটু আগেই দেখে আসলাম যে ট্যাপে পানি নেই, তাহলে মনে হয় ভাইয়া আমার ট্যাপে কোনো প্রবলেম হচ্ছে।
করে দিবেন প্লিজ। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন আমি দেখে দিচ্ছি, চলুন। কি কি করছিস এখানে? আরে তুমি এখানে? কেন তুই আমাকে এক্সপেক্ট করিস না এখানে? অন্য কেউ থাকলে ভালো হতো। না না, তা কেন করব? আর তুমি ঝাঁটা কেন হাতে নিয়েছো? আর পার্লার থেকে কখন আসলে? তুই এই মেয়ের বাথরুমে কি করছিস? আরে ও হয়েছে কি, মানে আমি ওই যে আপুর পানি বের হচ্ছিল না, তাই আমি পানি বের করতে এসেছিলাম। কি কি পানি বের হচ্ছিল না? সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। মানে কথাটা হবে কি, ওই আপুর ট্যাপের পানি বের হচ্ছিল না, আমি সেটাই বের করতে, মানে ট্যাপটা ঠিক করতে এসেছি। আমি গিয়েছিলাম ভাবি আপনাদের রুমে, ভাইয়া ঠিকই বলছে। দেন আমি শুনলাম যে আপনি নাকি পার্লারে গিয়েছেন, তাই ভাইয়াকে নিয়ে আসছি। আমি একটু বাইরে যাব তো, আমার রেডি হইতে হবে এই জন্য। আমার হাজবেন্ডের সাথে কথা বলছি, আপনি চুপ থাকুন। একদম একদম ঠিক বলে, আল্লাহর কসম একদম ঠিক কথা, বিশ্বাস করো। এই তুই পানির ট্যাপ ঠিক করতে এসে গোসল কেন করছিস? ও মানে গা ভিজেছে কি করে, ওই যে ওই ট্যাপ ঠিক করার সময় আটকে গিয়েছিল তো, জোরে চাপ দিয়েছি, ফচত করে পানি লেগে খচত করে আমার গা ভিজে, এই জন্য। হ্যাঁ, তার মানে আমার ধারণাই ঠিক, তুই আসলে একটা চরিত্রহীন। তুই আয় আজকে আমার সাথে রুমে, তোর একদিন কি আমার একদিন, আজকে দেখে ছাড়বো তোকে। ভাবি আমার কথা একটু শুনে। তাড়াতাড়ি বল, আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বল। তুই আজকে রুমে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, আয়। সাবধানে, কেমন? এই তুমি এটা কি শুরু করছো? এই এই, তোমার বোনকে তো তোমার শাড়ি পরিয়েছো কেন? আমি তো মনে করেছি তুমি, সেই জন্য তো পিছন থেকে জড়িয়ে ধরেছি। তার কারণ আজকে ভালোবাসা দিবস, আমি তোমার জন্য বাজারে সব থেকে সেরা গোলাপটা নিয়ে এসেছি, আর এখন বলছো তোমার বোন। এই তুমি শাড়ি পরবা, নিজের শাড়ি নাই, তোর বোন শাড়ি কেন পরেছো? আমার শাড়ি আমার ছোট বোন পরবে না তো পাড়ার লোকে পরবে? আপু তুমি কেন আসলে? দুলা ভাই আমার তো ভালোই লাগছে। এই তুই চুপ থাক, রুম থেকে যা। যাও যাও, রুম থেকে যাও, ওখানেই তো যত জ্বালা। আমি বুঝতে পারিনি, সরি, ভুল হয়ে গিয়েছে। তোকে আমি বিশ্বাস করব? তোকে তো আমি শেষমেশ কিনা তুই আমার ছোট বোনের দিকে কোন নজর দিয়েছিস? ওগো, তোমার জন্য আমি বাজারের সব থেকে সেরা গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছি, শুধু তোমার জন্য ভালোবেসে গ্রহণ করো। এই ফুল আমার খোপায় থাকবে না এখন, এই ফুল তোরা এখন গিলাবো আমি, গেল এই ফুল। কি গো, গোলাপের মধ্যে বিষ আছে, আমি খেলে তো মারা যাবো। যেইটা বলছি ওইটা কর, খাবি কি না এই ফুল সেইটা বল তুই। ভালোবেসে গোলাপটা এনেছি, তোমার খোপায় ভালো লাগতো, আমি খেলে কি তোমার ভালো লাগবে? হ্যাঁ খেতে হবে। খাইতে বলছি না তোকে, খা খা। না খেলে হয় না। এই তোরা খাইতে বলছি না, খা খা খা, এটা খাতে খা। তোর ব্যবস্থা আমি করতেছি, ভালোবাসা দিবসে নিখোঁজই করবো আমি। ও মা, সারাটা দিন আজকে যা গেল। খেয়ে নাও। কি ব্যাপার, দুধ খেতে দিল? হায় হায়, এর মধ্যে আবার বিষ টিস মিশিয়ে দেয়নি তো? কি ভাবছো দুধে বিষ মিশিয়ে দিয়েছি কিনা? হ্যাঁ, আমি মনে মনে যেটা বলছি ও সেটা ঠিক ঠিক কিভাবে বলছে? তোমাকে আমার থেকে ভালো কে চিনে বলো? তোমার পা থেকে মাথা পর্যন্ত তো আমি সব থেকে ভালো জানি, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই, তুমি আমাকে বুঝবে না তে কে বুঝবে, তুমি তো আমাকে বুঝবে। আচ্ছা, ঘটনা হলো হঠাৎ তুমি আমার জন্য দুধ নিয়ে আসলে, মানে
বুঝলাম না, যদি একটু খুলে বলতে। দুধ মানে আমি চাচ্ছিলাম যে আমাদের পরিবারের তো আমরা 2 জন আছি, 2 জনের জায়গায় এখন 3 জন হলে ভালো হতো। দুজনের জায়গায় 3 জন মানে কি সব বলছো তুমি? দুজনের জায়গায় 3 জন কি করে হলে ভালো হতো আমি তো বুঝলাম না। তোমার চরিত্রের যে সমস্যা, তাতে এখন যদি একটা বাচ্চা হয় আমাদের, তাহলে তার মুখের দিকে তাকাই হইলেও তুই ভালো হইতে পারিস। এই জন্যই আমি চাচ্ছিলাম যে এখন একটা বাচ্চা হোক আমাদের। বাচ্চা নেওয়ার সাথে দুধের সম্পর্ক কোথায়? তুই না বেশি কথা বলিস, দুধ খাইতে দিছে, দুধ খা। আস্তে কথা বলো, তুমি যখন জোরে কথা বলো না তোমাকে দেখে মনে হয় যে সিরিয়ালের মালেকা হামিদার মতো। না এমনিতে তুমি সুন্দর আছো। বলছি দুধ তো বাচ্চা হলে বাচ্চা খাবে, বাচ্চার বাবা দুধ খেয়ে কি করবে? সুন্দর করে বলতেছিলাম তো শুনিস নাই? খাইতে বলছি না দুধ, দুধটা খায় নে। আচ্ছা, খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি জানো, মানে ডক্টর আমায় বলেছে যে আমার তো গ্যাসের সমস্যা, মানে অ্যাসিডিটি। দুধ খেলে যদি আবার অ্যাসিডিটি বেড়ে যায়, তখন যদি পেটের মধ্যে দড়াম পাটাশ করে, তখন যদি মনে করো যে আমি বাথরুমে যাই, তোমার তো সেবা করতে করতে কষ্ট হবে, তাই না বলো না? সেই চিন্তা করে আমি মনে করলাম দুধটা যদি না খাই, দুধের জায়গায় তুমি আমাকে ডিম দাও, ডিমে কিন্তু পুষ্টি বেশি, কাজ হবে ভালো। সেইটা আমি বুঝবো, তোরা দুধ খাইতে বলছি না, তুই দুধ খা, সুন্দর করে খেয়ে নে। খেয়ে নিচ্ছি, এখনই খেয়ে নিচ্ছি। তুমি বসে থাকবে, তোমার সামনে খাবো। আমি ওয়াশরুমে যাচ্ছি, এসে যেন দেখি গ্লাসটা ফাঁকা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে আসছি। দুষ্টু আজকে রাতটা আমায় খবর করে দিতে পারতে। এই জীবন আমি আর রাখবো না, এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। এই সংসার আমার জন্য এখন কাটা হয়ে দাঁড়িয়েছে। কি রে? কি করছেন? আরে আপনি আবার কেন এসেছেন? হ্যাঁ, এই পোড়া আগুনের মধ্যে পানি ঢেলতে এসেছেন আপনি? যান, আমি আর বাঁচতে চাই না, আপনি যান তো। এসব কথা বলতে হয় না ভাইয়া, আল্লাহ পাপ দেয়। আল্লাহ এইসব কথা বলে না। নামেন। আপনি চলে যান, আমি এই জীবন আর রাখবো না। আজকে আমি আমার জীবনকে শেষ করে ফেলবো। এভাবে বলতে হয় না ভাইয়া। না, আপনি ছেড়ে দিন। আরে বলছি আপনি ছেড়ে দিন। ছি এসব বলে না। দেন ওনা দেন না। আমার বেডরুমে এইসব কি শুরু করছিস তুই? খবরদার কোনো কথা বলবে না তুমি, খবরদার কোনো কথা বলবে না। আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই। আমি আর এই জীবন রাখবো না। যেখানে তার বউ তার স্বামীকে বিশ্বাস করতে পারে না, সেখানে আমার জীবন রেখে কোনো লাভ নেই। আমি নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। তুই মরবি মর, তুই এই মেয়ে নিয়ে এসে আমার বেডরুমের মধ্যে নষ্টি করতেছিস কেন? এই যে ভাবি শুনেন, আপনার হাজবেন্ডকে নিয়ে না আমাকে জড়াবেন না, বুঝছেন? আর আপনার হাজবেন্ডের উপর আমার কোনো নজর নেই। আমি নিয়ে বাইরে যাবো, ছাদে গিয়ে দেখি আমার অন্য নেই, তাই আমি আপনার রুমে আসছি। আর কিসের আপনি আমাকে ধন্যবাদ দিবেন যে আমি না থাকলে আপনার হাজবেন্ড আজকে যাই তো, বুঝছেন? তা তো দিলেনই না, উল্টা আপনার হাজবেন্ডকে নিয়ে আমাকে 10টা বাজে কথা শোনাচ্ছেন। এটা কি ঠিক বলেন? এই চুপ করেন, আমি ভুল দেখতেছি। আপনার ওন্না আমার হাজবেন্ডের গায়ে। এটা ওনার ওড়না, আমি কি করে বুঝবো? ছাদের উপরে যদি অনেকগুলো ওড়না টাঙানো থাকে, আমি দেখলাম এটা মজবুত হবে, শক্ত হবে, ফ্যানের মধ্যে টাঙালে ঝুলবো আমি, সেই জন্য নিয়ে এসেছি। আমি কি ইচ্ছা করে নিয়ে এসেছি? শাক দিয়ে মাছ ডাকতেছো? তোমার কি মনে হয় আমি অন্ধ? আমি কিছু বুঝি না? শোন, আমি আজকেই তোকে ডিভোর্স দিব, এখনই তোকে আমি ডিভোর্স দিব। এই মেয়ে যা এখান থেকে, তোর ওড়না নিয়ে যা। ওনাকে কেন বকছো? উনি না সম্মানিত ভাড়াটিয়া, ওনাকে কেন বকছো? আমি আর এই জীবন রাখবো না। আমি ভুল করে ওনার ওড়না নিয়ে এসেছি, ওনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি ভুল করে আপনার ওড়না নিয়ে এসেছি, ওনার নাম লিখে রাখতে পারেন না? যান আপনার ওড়না নিয়ে যান। দোষ না আমার অন্যায় না, দোষ আপনার বউয়ের মাথায়। ট্রিটমেন্ট করেন ওনাকে, যত সব। এই মেয়ে যা এখান থেকে, তোর ওড়না নিয়ে যা। ঠং দেখলে বাঁচি না। আমি আর মা বাবাকে ডাকতেছি, তারা আসতেছে, তোকে আমি আজকে ডিভোর্স দিব। আসছো? হ্যাঁ। ধরো। কি এটা? দেখতেছো না এটা কি? ডিভোর্স লেটার। ডিভোর্স লেটার মানে কিসের ডিভোর্স লেটার?
ডিভোর্স লেটার কেন এটা তুমি বুঝতে পারতেছো না? আমি ডিভোর্স চাইতেছি, অলরেডি আমি সাইন করে দিছি, এখন শুধু তোমার একটা সাইন বাকি আছে, সাইনটা দিয়ে আমাকে মুক্তি দাও। এটা তুমি কি বলছো? আমাকে কেন তুমি ডিভোর্স দিয়ে দিচ্ছ? প্লিজ দেখো, তুমি এই সিদ্ধান্ত নিও না, তুমি যেটা বলছো এটা ঠিক না। আমাকে কেন ডিভোর্স দিচ্ছ? আমি কি অন্যায় করেছি? আমার সাথে তোমার শর্ত ছিল তোমাকে বিয়ে করব, তোমাকে চাকরি দিব, তোমাকে আমার বাসায় রাখবো, আমি সবকিছু করছি সবকিছু করছি আমি এখানে, কিন্তু তোমার সাথে আমার কোনো দিক দিয়ে যাইতেছে না। তো আমি আর তোমাকে না মানে সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি ডিভোর্স চাই এখন। ও আর ভালো কথা, তুমি যদি সাইন করতে না চাও আমার কোনো সমস্যা নাই, 3 মাস পরে এমনি ডিভোর্স হয়ে যাবে। আরেকটা বার কি আমার সুযোগ দেওয়া যেত না? আর তাছাড়া তুমি বললে তুমি মা হবে, আমি বাবা হব, তাহলে আমাদের সন্তানের কি হবে? বাচ্চার কথা কেমনে আসে এখানে? তুমি পারছো বাচ্চা দিতে? তোমাকে আমি এনাফ দুধ খাওয়াইছি প্রচুর পরিমাণে, তোমার পিছনে যে পরিমাণে আমি টাকা ওয়েস্ট করছি দুধ খাওয়াইতে আমি আর পারতেছি না ভাই। তোমাকে দিয়ে কোনোদিনও কোনোভাবে কোনো কিছু পসিবল না। সেটা কি আমার দোষ? সেটা নিশ্চয়ই তোমার দুধের দোষ, কারণ তোমার দুধের মধ্যে ভেজাল আছে। আমার দুধ একদম পিওর ছিল, তোমার মধ্যে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে সুখে থাকতে পারো, আমি তো তোমায় ভালোবেসেছিলাম, সারা জীবন ভালোবেসে যাব। তুমি সুখে থেকো। আর একটা কথা মনে রেখো, তুমি যেটা করলে সেটা ভুল করলে, আমার কোনো দোষ ছিল না, যত দোষ ছিল দুধে। থাকো। এই 1 মিনিট দাঁড়াও, যাওয়ার আগে আমি তোমাকে যা যা দিছি সবকিছু রেখে যাবা, শুধু প্যান্টার সেন্টুরেন্সিটা পরে যাবা। যতই হোক এতদিন সংসার করছি, থাকছি তোমার সাথে, মানবতা বলে তো কিছু আছে তাই না? ঠিক বলেছো, তোমার প্রচুর মানবতা। এত ন্যাকামো করার কিছু হয় না। ভাইয়া শুনছেন? আপনাকে একটা কথা বলবো, কিছু মনে না করলে? হ্যাঁ বলুন। আপনি কি কিছু ভেবেছেন? কোথায় যাবেন, কি করবেন, কোথায় থাকবেন? এত বড় শহর, সামনে কোথাও তো একটা মাথা গোজার ঠাই হয়েই যায়। আপনাকে আরেকটা কথা বলতে পারি, যদি আপনি রাগ না করেন? না না, কি মনে করবো বলুন। সত্যি কথা বলতে আপনাকে আমার অনেকদিন থেকেই পছন্দ, মানে আপনি মানুষটা খারাপ না, ভালোই। আপনি যদি কিছু মনে না করেন, আমাকে বিয়ে করতে পারি? আমি ঘুরায় পাচিয়ে কোনো কথা বলতে চাই না, তাই ডিরেক্টলি আপনাকে বললাম। কি বলছেন এইসব উল্টাপাল্টা কথা? আপনি কেন আমায় বিয়ে করবেন না? তাছাড়া এখন আমার চাকরি নেই। আর সত্যি কথা বলতে আপনি এখন যেটা বলছেন সেটা আবেগের বশবর্তী হয়ে বলছেন। আবেগ আর বাস্তবতা এক নয়। এখন আপনার কাছে যেটা ভালো লাগছে, দুদিন পরে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। না, এটা ঠিক না। আমি তো বাচ্চা না, যথেষ্ট ম্যাচুরিটি আমার আছে। আর আমি যা চিন্তা করছি বা বলছি ভেবেই বলছি। আর রইল বাকি চাকরির কথা, সেটা তো না হয় বিয়ের পর আপনি আস্তে ধীরে খুঁজে নিন, আর ততদিনে না হয় আমি আপনাকে চালাইলাম। আপনাকে নিয়ে এখন আমি তাহলে রাতে থাকবো কোথায়? আমার কাছে সেই ধরনের কোনো অ্যাবিলিটি নেই। আমরা অন্য কোথাও কেন উঠবো? এই বাসায় উঠবো। আর এমনি তো 2 মাসে অ্যাডভান্স তো আমার দেওয়াই আছে, তো বিয়ের পরে আমরা এই বাসায় থাকবো। না, তারপরেও বিষয়টা ঠিক দেখা যাবে। কোনো খারাপের কিছু নেই। বলেন, আপনি রাজি? আমার মতো মেয়ে কিন্তু পাবেন না আপনি। মেয়েটা হয়তো বা যেটা বলছি সেটা ঠিক। সত্যি কথা বলতে তো এই দুনিয়ায় এখন আমার আর কেউ আপন নেই। একটা মানুষ যেহেতু আমায় নিয়ে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে, দেখি না জীবনের জুয়া খেলায় আমি হেরে যাই না জিতে যাই। তো বলেন, আপনি কি রাজি? ঠিক আছে, ওকে, তাহলে এটা তো কোনো দরকার নেই।
চলেন। কোথায়? কাজী অফিসে। আগে তো আপনাকে বর্ষা চাইতে হবে। তুমি আবার আমার বাড়িতে কেন আসছো? তুমি কাকে বলতেছি? আপনি আবার আমার বাড়িতে কেন আসছেন? এই মেয়ে, তুমি বউ সাজছ কেন? মেয়েরা কেন বউ সাজে নিশ্চয়ই আপনার জানা আছে। আর কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। এই মেয়ে, এইগুলো আবল তাবল কি বলতেছিস তুই? উল্টাপাল্টা কথা কেন বলতে যাব? আর আমরা কিছুক্ষণ আগে যেহেতু বিয়ে করেছি আর আমি এই বাড়িতেই ভাড়া থাকি, বাড়িওয়ালা হিসাবে আপনার এটা জানা উচিত, তাই ভাবলাম যে আপনাকে জানাই। কখনোই না, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোরা বের হয়ে যাবি। ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, বাসা ভাড়া নেওয়ার সময় আমি আপনাকে 2 মাসে অ্যাডভান্স করেছিলাম। 2 মাস এখনো শেষ হয়নি। আর আমি যেহেতু এই বাসার ভাড়াটিয়া, সেই হিসাবে আমার হাজবেন্ডও আমার সাথে থাকতে পারে, তাই না? আর আপনি যেহেতু বাড়িওয়ালা, আপনাকে জানানো উচিত। আমাদের জন্য দোয়া করবেন। এই চলো। আচ্ছা শুনছো? আসছি। এই তো, তুমি তোমার ওয়ালেটে ভুলে রেখে চলে যাচ্ছিলে। আচ্ছা দাও। আচ্ছা শোনো, সাবধানে অফিসে যাবে আর অবশ্যই রাতে তাড়াতাড়ি ফিরবে। আমি তোমার জন্য না খেয়ে বসে থাকবো। ঠিক আছে। আর শোনো, জানলা দরজা অফ করে লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি যাব আর চট জলদি চলে আসবো। তাড়াতাড়ি ফিরবে। ঠিক আছে, এবার যাও। মিস করবো। বাহ, আজকে তো তোমায় ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা ভালো কথা, তুমি এত গর্জিয়াস করে সেজেছো কেন? কোনো পার্টিতে যাবে নাকি? আরে না, পার্টিতে কেন যাবো? আমি তো তোমার জন্য সেজেছি। হ্যাঁ, আমার জন্য তো তুমি সাজো, কিন্তু এইভাবে সত্যি কথা বলতে কিন্তু জানো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা শোনো, তোমাকে না আমার একটা খুশি সংবাদ দেওয়ার আছে। তুমি জানো আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছিলাম? বুঝতে পেরেছি, তার মানে তোমার অফিসে তোমার প্রমোশন হয়েছে, তাই তো? তুমি কি বলো তো, সেই আদিকালে সেকেলে হয়ে রয়ে গেলাম। আচ্ছা শোনো, খুশি সংবাদটা হচ্ছে জানো দুলা ভাই, আপু আপনাকে দেখে। কে দুলা ভাই? কার দুলা ভাই? আর তোমার আপু আমাকে কেন ডাকবে? তোমার আপু আমাকে ডাকবে কেন? আপু অসুস্থ, এই জন্য আপনাকে ডেকেছে। এই মেয়ে শোনো, পাস্ট ইজ পাস্ট। ওকে তুমি দুলাভাই কেন ডাকো? হ্যাঁ, সে কি তোমার এখনো বোনের হাজবেন্ড নাকি সে আমার হাজবেন্ড? একদম না, এত চিল্লায়ে কথা বলবেন না। এখনো 3 মাস হতে 1 মাস বাকি আছে, তার মানে উনি এখনো আমার 1 মাসের দুলাভাই, ঠিক না দুলাভাই? এটা কোনো কথা হতে পারে? আমি 1 মাসের দুলাভাই কেন হতে যাবো? আমি কোনোদিনও দুলাভাই ছিলাম না, কোনোদিন দুলাভাই হতেও চাই না। তুমি তোমার আপুকে যে বলে দাও, সে মরে যাবে না বেঁচে থাকবে এটা তার পার্সোনাল ব্যাপার, আমরা যাবো না। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাদের চাবি লাগবে তো? কালকে আমরা বাসা ছেড়ে দিচ্ছি, লেবার টেবার ঠিক করেছি, কালকে বাসা থেকে যাওয়ার সময় তোমাদের চাবি তোমাদেরকে দিয়ে দেবো। যাও। দুলাভাই, আপু অনেক অসুস্থ, আপনাকে যেতে বলেছে। তো আপু অসুস্থ, ডক্টর ডাকো। আমার হাজবেন্ড ওখানে গিয়ে কি করবে? আরে তুমি ওকে দুলাভাই কেন বলো? ও তোমার দুলাভাই নাকি? পাস্ট ইজ পাস্ট, ওকে? এখন আর ওকে দুলাভাই বলবো না, ভাইয়া বলো। বলো ভাইয়া বলো।
ভাইয়া আপু আপনাকে ডেকেছে, আপু অনেক অসুস্থ। বলছি শোনো, এত করে যখন বলছে, যেহেতু আমরা কালকেই চলে যাচ্ছি তাই না, আর জীবনে তো কখনো আসবো না, আমি তোমায় কথা দিচ্ছি আমি যে ওর আপুর মুখের দিকে তাকাবো না, চোখের দিকেও তাকাবো না, ঠিক আছে? যদি ওইখানে গিয়ে ওই মেয়ের দিকে তাকাইছো আর মিষ্টি করে কথা বলছো না, রুমে এনে তোমাকে কিছু বললাম না। চলো চলো চলো, এই যাও, আমরা যাচ্ছি, যাও। আপু, দুলা ভাই, ও ভাইয়ারা। কি ব্যাপার, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? ওই তোমাকে না বলছি তোর সাথে রুড বিহেভ করতে, মিষ্টি মিষ্টি কথা বের হয় না? ওকে তোমার বউ আছে এখনো? রাগ করে কথা বলো। হ্যাঁ, আচ্ছা আপনি আমাদেরকে কেন ডেকেছেন? এটা কিন্তু ঠিক না, আর আমরা তো কালকে বাসা ছেড়েই দিচ্ছি, আমরা তো চলেই যাচ্ছি, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? ওগো আমি না প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? আপনি প্রেগনেন্ট তো আমাদের কেন ডেকেছেন? আপনার হাজবেন্ডকে ডাকেন, তাকে জানান। সেটাই তো, আমাদেরকে কেন ডেকেছেন? আপনার হাজবেন্ডকে ডাকুন। এই বাচ্চাটা তো তোমারই। আমার বাচ্চার মা? কিভাবে সম্ভব? 2 মাস হলো আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি তো আপনার সাথে কোনো শারীরিক সম্পর্ক করিনি, তাহলে কেন আমার বাচ্চা হবে? এই তুমি সত্যি করে বলো, এই 2 মাসের মধ্যে কি ওর রুমে আসছিলা? বলো। আরে বিশেষ করে তুমি কান্না করো না, তুমি কান্না করো না। আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার লক্ষ্মী বউয়ের চোখে পানি নিয়ে এসেছেন, হ্যাঁ? আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন? বিশ্বাস করো, এই 2 মাসের মধ্যে আমি 2 সেকেন্ডের জন্য তার দিকে তাকাইনি। আমি সিঁড়িতে যখন দেখেছি সে আসছে, তার ছায়া দেখে আমি সরে গিয়েছি, তবু তার দিকে তাকাইনি। বাচ্চা কিভাবে আসবে? আপনি সত্যি করে বলুন, আমাদের সংসারের মধ্যে কোনো অশান্তি ধরাচ্ছেন কিনা? না গো, 2 মাস আগে যখন তোমাকে আমি দুধ খাওয়াইছি তখনই হয়ে গেছে। 2 মাস আগে দুধ খেয়েছি, তার রিয়াকশন এই 2 মাস পরে, এটা আমার বিশ্বাস হয় না। নিশ্চয় এটা ষড়যন্ত্র। ডক্টর দেখাতে হবে, চেক আপ করাতে হবে। এই বাচ্চা আমার না, আমি বিশ্বাস করি না। জানো ডক্টর বলেছে এই বাচ্চার বাবা হচ্ছে তুমি। তাহলে আমার কি হবে? আমিও তো প্রেগনেন্ট। হ্যাঁ। বোন তুমি টেনশন করো না, তোমার বাচ্চা আর আমার বাচ্চা তো একই। আমি তোমাকেও মেনে নিয়েছি, তোমার বাচ্চাকেও মেনে নিয়েছি, তুমিও আমার বাচ্চাকে মেনে নাও। আমরা সবাই একসাথে থাকবো, আর আমি ডিভোর্স উইথড্র করে নিয়েছি। তাহলে এখন আমি বাচ্চা নিয়ে সংসার করবো। হুররে, তার মানে আমি দুইটা বাচ্চার খালামণি হচ্ছি। ইয়ে! বলে শালিনী, আমার সব শেষ। আর কি হলো? ওগো ওগো তোমার কি হয়েছে? আমি একসাথে 2টার বাবা হচ্ছি। আরে এটা তো খুশির সংবাদ। সংবাদ, উঠো উঠো না।